আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা জেলা স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের এই বাদ্য যে মানে আওয়াজ আওয়াজ কিন্তু বলে দিচ্ছে খুলনার মানুষ কতটা আনন্দিত ও উল্লাসিত। দীর্ঘদিন পর এই মাঠ কিন্তু আনন্দে সেরেছে। ক্রিকেট প্রেমীদের মনের যে দুঃখ ছিল সেই দুঃখটাকে এই আনন্দ উল্লাস করছে। অর্থাৎ খুলনায় কিন্তু দীর্ঘদিন ক্রিকেট টুর্নামেন্ট হয়নি। আজ এই যে 5 তারিখের পর আজ কিন্তু প্রথম যে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এবং নানা আয়োজনের দীর্ঘদিন কিন্তু এই একটা আয়োজন খুলনায় প্রচার পরিচালনা করেছে বিএমপি। আমি যদি দেখাতে চাই যে খুলনায় কিন্তু দুটো দলে ভাগ হয়ে অর্থাৎ এই টুর্নামেন্টটা হচ্ছে। একটা হচ্ছে লাল দল এবং সবুজ দল। এই দুটো দলের মাধ্যমে কিন্তু অর্থাৎ আমরা একটু জানতে চাচ্ছি যে খুলনায় যে এই যে টুর্নামেন্টটা হচ্ছে, এই টুর্নামেন্টে কিন্তু শুধু খুলনায় লাল এবং সবুজ দল অংশগ্রহণ করছে, কিন্তু সারা বাংলাদেশে খুলনা বিভাগীয় শহর সহ বিভিন্ন বিভাগীয় শহরে এই আয়োজন হচ্ছে। আমরা এখানে পেয়েছি যে দেবব্রত পাল, যিনি হচ্ছেন জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব। আমরা একটু জানবো যে আসলে এই যে টুর্নামেন্টটা সারা বাংলাদেশ ব্যাপী আপনারা আয়োজন করেছেন, এই আয়োজনের উদ্দেশ্যটা কি ছিল? আপনারা দেখেন যে গত 15-16 বছরে বাংলাদেশ ক্রিকেট তথা আমাদের ক্রীড়াঙ্গন কিন্তু খুব একটা ভালো জায়গায় কিন্তু পৌঁছাতে পারেনি। আপনি দেখেন ক্রিকেটটা কিন্তু আমরা অনেক পিছিয়েছি। গত 2 যুগে আমাদের যে জায়গায় পৌঁছার কথা ছিল আমরা সেই জায়গায় যাইনি। আপনি যদি ফুটবলের কথা চিন্তা করেন, যে ফুটবল ছিল কি সবচেয়ে জনপ্রিয় খেলা, একটা উন্মাতাল খেলা। আমাদের তারুণ্যের সময়টা কিন্তু কেটেছে ফুটবলকে কেন্দ্র করেই। সো আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় অ্যাথলেটিক্স সহ প্রত্যেকটা জায়গায় আমরা পিছিয়েছি। আমাদের অনেক দ্রুততম মানব ছিল, আমাদের মানবী ছিল দ্রুততম, আমাদের অনেক সাঁতারু ছিল যাদেরকে নিয়ে গর্ব করতাম। সো প্রত্যেকটা জায়গায় আমরা পিছিয়েছি। সো আমি যেহেতু ক্রিকেটের একজন প্রকৃত সংগঠক ক্রিকেটার ছিলাম, সে লক্ষ্যেই কিন্তু যে ক্রিকেটটাকে তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্যে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার যেই একটি প্রচেষ্টা যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ক্রীড়া এবং সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য যে তার ভাবনা, সেই ভাবনার বহিঃপ্রকাশেই কিন্তু হচ্ছে এই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। আপনি দেখেন আমরা কিন্তু অত্যন্ত সততা এবং স্বচ্ছতার সঙ্গেই কিন্তু আমরা এই টুর্নামেন্ট পরিচালনা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আমাদের কাছে। আমরা যদি তার সম্পর্কে গবেষণা করি, যত বেশি পড়াশোনা করব, আপনি দেখবেন গত 50 বছর 70 বছরে এই দক্ষিণ এশিয়ার মধ্যে তার সততা এবং দেশপ্রেম হচ্ছে অতুলনীয়। সেই আদর্শকে লক্ষ্য করেই আমরা বিএনপির যে প্রজন্ম, আমরা কিন্তু নতুনভাবে দেশপ্রেম এবং সততার আলোকেই কিন্তু উজ্জীবিত হয়ে এই টুর্নামেন্টগুলো পরিচালনা করছি, যেন আমাদের যুব সমাজ শুধুমাত্র মাদক এবং এই যে এখন টেকনোলজির একটা যুগ চলছে, সেই টেকনোলজিতে আবদ্ধ না থেকে আমাদের যে বাঙালি এবং বাংলাদেশি সংস্কৃতি, যে আপনার পড়াশোনা এবং খেলাধুলা, এই দুটাই যেন মনোনিবেশ করতে পারে, সে লক্ষ্যেই আমরা তরুণ প্রজন্মকে গড়ে তোলার জন্য কাজ করছি। সে লক্ষ্যেই আমাদের এই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। পরবর্তীতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের আধুনিক ক্রিকেটের রূপকার জনাব আরাফাত রহমান কোকো, তার নামকে কেন্দ্র করেই আমরা সারা বাংলাদেশে ক্রীড়াঙ্গনের একটি নতুন অবয়ব আমরা সৃষ্টি করতে চাচ্ছি। আমরা চাই যে নতুনের যে সৃষ্টি, নতুন যে ভাবনা, তার সঙ্গে আপনারা সম্মানিত সাংবাদিকবৃন্দ, দেশবাসী সবাই আমাদের সঙ্গে একাত্ম হবেন, যেন আমরা সততা ও নিষ্ঠার সঙ্গেই যেই যুব সমাজ রয়েছে, যুব সমাজকে আমরা আগামীর পথে পরিচালিত করতে পারি। একজন লেখক এবং একজন ক্রিকেট সংগঠক, কোনটা সফল বেশি আপনি? এটা অনেক কঠিন প্রশ্ন। লেখক সত্তাটা কিন্তু আপনার ভেতর থেকে আসে, আর সংগঠকের ব্যাপারটা তো আমার কাছে মনে হয় আমার ছাত্র রাজনীতির সময় থেকে এই সংগঠক চেতনাটা গড়ে উঠেছে। সো দুইটা কিন্তু একেবারে পরিপূরক হিসেবে কাজ করে। সো যখন সংগঠক হিসেবে কাজ করি, তখন লেখক সত্তাটা আমাকে সততা এবং দেশপ্রেমের পথে উজ্জীবিত করে। কাজেই আমার কাছে মনে হয় দুইটা একে অপরের পরিপূরক। অর্থাৎ সারা বাংলাদেশ ব্যাপী যে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, তার সদস্য সচিব দেবব্রত পাল তিনি কিন্তু আমাদের জানাচ্ছিলেন, অর্থাৎ খুলনা জেলা স্টেডিয়াম যে নতুন সাজে সেজেছে, দীর্ঘদিন এভাবে আনন্দ করতে ভুলে গিয়েছিল খুলনার মানুষ। আমরা জানি যে এই যে টুর্নামেন্টটা হচ্ছে, এই টুর্নামেন্টটা পুরুষদের। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি জাতীয় ক্রিকেট
দলের একজন খুলনার স্বনামধন্য একজন ক্রিকেটার। আমি একটু জানতে চাচ্ছি যে এই যে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, এখানে আমরা দেখলাম উদ্বোধনের সময় আপনি ছিলেন, বক্তব্য দিয়েছেন। আসলে এই ক্রিকেটের নারী ক্রিকেট টুর্নামেন্ট আমরা এরকম পাবো কিনা খুলনা, এরকম কোনো প্রত্যাশা আছে কিনা? না, আসলে অবশ্যই প্রত্যাশা রাখি আমি, কারণ অলরেডি আমরা কথা বলেছি আমাদের সঙ্গে যে যেহেতু অনেক বছর পরে আসলে খুলনায় এরকমভাবে একটা টুর্নামেন্ট আয়োজিত হয়েছে, অনেক বছর পরে এখন সবাই কিন্তু খুব আনন্দ। এরকম কিন্তু আসলে খুলনায় সচরাচর এই মনে হয় 10-15 বছরের মধ্যে মনে হয়। তো খুবই ভালো লাগতেছে, আর এখানে অতিথি হয়ে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। এবং আমি চাবো পাশাপাশি যে এই ছেলেদের টুর্নামেন্টের পাশাপাশি আমাদের মেয়েদের প্র্যাকটিসের ফ্যাসিলিটিটা এবং টুর্নামেন্ট করার জন্য অলরেডি আমরা কথা বলেছি। ইনশাল্লাহ হয়তো বা সামনে আমাদের মেয়েদেরও খেলা হবে, টুর্নামেন্ট হবে, আশা করি ভালো কিছু আসলে আমরা এত সময় কথা বলছিলাম জাতীয় ক্রিকেটার সালমান আহমেদের সাথে। অর্থাৎ তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে সারা বাংলাদেশ ব্যাপী যে টুর্নামেন্টটা হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, তারই অংশবিশেষ আজ কিন্তু খুলনায় টুর্নামেন্ট চলছে। এই পর্যন্ত লাল দল ব্যাট করেছে, লাল দল ব্যাট করে 138 রান সংগ্রহ করেছেন এবং এরপরে সবুজ দল ব্যাট করবেন। এই ছিল সর্বশেষ খুলনা জেলা স্টেডিয়াম থেকে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের তথ্য।